হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। আজকে আবার একটি নতুন ডিজিজের উপরে ডিসকাস করতে যাচ্ছি। এটি নতুন ডিজিজ বললে ভুল হবে, কারণ এটি একটি কমন ডিজিজ হয়ে গেছে বর্তমান সিচুয়েশনে। কারণ 100 অর্থাৎ 100 জন ব্যক্তির মধ্যে 95% অর্থাৎ 95 জনকে কিন্তু এই রোগ কিন্তু দেখা দিচ্ছে এই বর্তমান সিচুয়েশনে। সেই রোগটি হচ্ছে যেমন ঝিনঝিন করে হাত পা, এছাড়া কনকন করে, এছাড়া জয়েন্টে জয়েন্টে ব্যথা কিংবা শিরায় শিরায় ব্যথা। এছাড়া অনেকেই আবার ঘুম থেকে উঠে সকাল সকাল সঠিকভাবে দাঁড়াতে পারছে না। এছাড়া সে একটু হাঁটাচলা করলে তার কনকন ব্যথা করে। কিন্তু এই সমস্ত ব্যথা থেকে নিস্তার পাওয়ার জন্য অর্থাৎ আরোগ্য লাভের জন্য আপনি কোন মেডিসিন খাবেন, তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিওকে স্কিপ করবেন না, সম্পূর্ণভাবে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাই আসুন ভিডিওকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন। আমরা জানবো যে এই ঝিনঝিন বা কনকন বা শিরায় শিরায় ব্যথা বা জয়েন্টে জয়েন্টে ব্যথা বা হাত ফপসা হয়ে যায়, এই সমস্ত এক কথায় ব্যথার জন্য আপনি কোন ওষুধ খাবেন। সেই ওষুধটি হচ্ছে ফেবরিক 40। এই ফেবরিক 40 ট্যাবলেট যদি আপনারা খান, তাহলে কিন্তু আপনাদের ব্যথা কিন্তু আপনারা সুস্থ হতে পারবেন। এবার আমরা জানবো যে এই ফেবরিক 40 এই মেডিসিনের মধ্যে কি এমন সাল রয়েছে, কি এমন কন্টেন্ট রয়েছে যে যা ব্যথাকে আরোগ্য দেয় কিংবা সে পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এর মধ্যে যে কন্টেন্টটি রয়েছে সেটি হচ্ছে ফেভেরক্স পোস্টেট। এটি নিয়ে গঠিত হয়েছে এই ফেবরিক 40 ট্যাবলেট। আসুন এবার আমরা জানবো এর ইউজটি কি। এর ইউজ বিশেষ করে একে ব্যবহার করা হয় যে কোনো যেমন ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা বা জয়েন্টে জয়েন্টে ব্যথা, এছাড়া শিরায় শিরায় ব্যথা, এছাড়া হাত পা ঝিনঝিন করে কনকন করে, এছাড়া বাতের ব্যথা, এই সমস্ত ব্যথার জন্য কিন্তু এই মেডিসিন মূলত ইউজ হয়ে থাকে। এবার আমরা জানবো যে এই মেডিসিনের ডোজটি কি। এই মেডিসিনের ডোজ আপনাকে 24 ঘন্টার মধ্যে আপনি একবার গ্রহণ করতে পারেন, তার নর্মাল ডোজ। কিন্তু আপনাদেরকে এটি মনে রাখতে হবে যে আপনি যে টাইমে গ্রহণ করবেন বা নেবেন, সেই মেডিসিনটিকে আবার ওই টাইমে কিন্তু আপনাকে মেনটেন করে সেটিকে সেবন করতে হবে। আসুন এবার আমরা জানবো এই মেডিসিন খাওয়ার পরে কোনো কি ক্ষতি, কোনো কি পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে। এই মেডিসিন